যেমনটা আমরা সবাই জানি যে যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল সেই সময় অর্জুনের মন ব্যথিত ছিল, কারণ তিনি আপনার পরের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছিলেন না আর সামনে দাঁড়ানো সেনার বিরুদ্ধে অস্ত্র ওঠাতে গিয়ে বারবার ঘাবড়ে যাচ্ছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের ব্যথা দূর করার জন্য গীতার মতো অমূল্য জ্ঞান দান করেছিলেন। আর সেই সময় শ্রীকৃষ্ণ বলেছেন যে মৃত্যুর পর মানুষের কি হয়, যার বর্ণনা গীতার আলাদা আলাদা অধ্যায় করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এটাই জানতে চলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কি হয়। তো চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও। শ্রীমদ্ ভগবদ গীতাতে এটা বলা হয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অমূল্য জ্ঞান দান করেছিল, তখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, কৃপা করে আমাকে এটা বলুন যে মৃত্যুর পর মানুষের কি হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মানুষকে মৃত্যুর পর তার নিজের কর্ম অনুসারে প্রথমে তো অন্য লোক অর্থাৎ পরলোকে গিয়ে সময় কাটাতে হয়। সেই সময় তাকে মৃত্যুলোকে করা পাপ আর পুণ্য অনুসারে সেখানে ফল ভোগ করতে হয়। যখন তার পুণ্য আর পাপের হিসাব সুখ আর দুঃখ ভোগ করার পর শেষ হয়ে যায়, তখন সে ওই মৃত্যুলোকে পুনরায় জন্ম নেয়। এই জন্য মৃত্যুলোককে কর্মলোকও বলা হয়ে থাকে, কারণ মৃত্যুলোক হলো সেই লোক যেখানে প্রাণীর সেই কর্ম করার অধিকার মেনে যার দ্বারা তার নিয়তি স্থির হয়ে থাকে। এই কথা শুনে অর্জুন পুনরায় জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, এই পৃথিবীকে মৃত্যুলোক কেন বলা হয়ে থাকে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সমস্ত লোকের মধ্যে পৃথিবী লোকই একমাত্র স্থান যেখানে প্রাণীর জন্ম আর মৃত্যুর পীড়া সহ্য করতে হয়। অর্থাৎ পৃথিবী ছাড়া এমন কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়। কারণ আমি আগেই তো বলেছি যে মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। আত্মা না কখনো জন্ম নেয়, না কখনো মৃত্যু লাভ করে। এরপর অর্জুন পুনরায় প্রশ্ন করে, হে কেশব, আপনি আগে বলেছিলেন আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না, আবার এখন বলছেন যে মৃত্যুর পর আত্মাকে সুখ ভোগার জন্য স্বর্গে আর দুঃখ ভোগার জন্য নরকে যেতে হয়। এর অর্থ তো এটাই দাঁড়ালো যে আত্মাকে সুখ ও দুঃখ পৃথিবীর লোকেই ভোগ করতে হয় না, বরং স্বর্গ নরকেও আত্মাকে সুখ ও দুঃখ ভোগ করতে হয়। অর্জুনের মুখে এমন কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, হে কুন্তেও, আমি তোমাকে এমনটা কখন বললাম? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে আত্মাকে কখনো এমনকি কোনো কালেও সুখ অথবা দুঃখ ছুঁতে পারে না, কারণ আমি তো আত্মা, আমি তো অবিনশ্বর পরমেশ্বর দিব্যরূপ। কারণ হে অর্জুন, পরমেশ্বর অর্থাৎ আমি কখনো মায়ার অধীনে নই, বরং মায়া আমার অধীনে থাকে, আর সুখ ও দুঃখ মায়ার দ্বারা রচিত। যখন মায়া আমাকে ছুঁতে পর্যন্ত পারে না, এমন অবস্থায় তুমি বলো মায়ার দ্বারা রচিত সুখ ও দুঃখ আমাকে কেমন করে ছুঁতে পারবে? তোমাকে এটাও বলে দিই যে সুখ আর দুঃখ তো শরীরের ভোগ মাত্র, আত্মার নয়। এরপর অর্জুন বললেন, হে নারায়ণ, আমি মেনে নিলাম যে সুখ আর দুঃখ কেবলমাত্র শরীরের ভোগের বস্তু, আত্মার নয়। কিন্তু যে শরীর সে ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, আর সেই শরীর তো নষ্ট হয়ে যায়, তাহলে স্বর্গে অথবা নরকে সুখ দুঃখ ভোগ করার জন্য কে যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পাণ্ডবপুত্র অর্জুন, এরও আগে বুঝতে হবে যে জীবাত্মা আসলে কি। হে পার্থ, বাস্তবে যখন কারোর মৃত্যু হয়, যে কাপড়রূপী স্থূল শরীর আছে তার মৃত্যু হয়, আর শরীরের ভিতরে যে শুষ্ক শরীর আছে সেটা মারা যায় না। সেই শুষ্ক শরীর আত্মার প্রকারকে নিয়ে সেই মৃত্যু লোককে ছেড়ে অন্য লোকে চলে যায়। সেই শুষ্ক শরীরকে জীবাত্মা বলা হয়। একথা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাধব, এর অর্থ তো এটাই হলো যে যখন আত্মা একটি শরীর ছেড়ে চলে যায়, তখন তার সাথে জীবাত্মাও নিয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ মুচকি এসে অর্জুনকে বললেন, হে সখা, তুমি জীবাত্মাকে যতটা সরল ভাবছো তার ব্যাখ্যা ততটা সরল নয়। কেবল আমি যেটা বলতে চলেছি সেটি মন দিয়ে শোনো। হে অর্জুন, যেমনটা কোনো জলাশয় থেকে জল নিজে নিজে বাইরে চলে যায় না, হ্যাঁ, যদি কেউ কোনো পাত্রে ভরে সেই জলাশয়ের জল অন্য জায়গায় নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। ঠিক সেই প্রকার শুষ্ক শরীর রূপী জীবাত্মা আত্মার জীবনের টুকরোকে নিজের মধ্যে রেখে নিজেই সঙ্গে করে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যেটা এক শরীর থেকে অন্য শরীর, এক জনি থেকে অন্য জনিতে। এছাড়াও হে অর্জুন, জীবাত্মা যখন এক শরীর ছেড়ে যায়, তখন তার আগের শরীরের কর্ম, পাপ পুণ্য বা এক কথা বলা যেতে পারে নিয়তি, শুষ্ক রূপে তার সঙ্গে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শুনে অর্জুনের মনটা কিছুটা শান্তিপ্রাপ্ত হলো, কিন্তু অর্জুনের চিত্রে কিছুতেই শান্ত হচ্ছিল না। পার্শ্বে পুনরায় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, কিন্তু শরীর ত্যাগ করার পর জীবাত্মা কোথায় যায়? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ধনঞ্জয়, মানুষ শরীর ছাড়ার পর মানুষকে তার নিয়তি অনুযায়ী পাপ ও দুঃখ ভোগ করতে হয়। এই জন্য ভোগজনি তৈরি হয়েছে, যেটা দুই প্রকার,
নম্বর 1 উচ্চজনী, নম্বর 2 নিম্নজনী। যে মানুষ জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে তার জীবাত্মা উচ্চজনীতে জন্ম নিয়ে স্বর্গ থেকেই তার পুণ্যফল ভোগ করে, আর যে পাপ কর্ম করে তার জীবাত্মা নিম্নজনীতে অর্থাৎ নরকে থেকে সেই পাপের ফল ভোগ করার সময় এমনটাও হয় কিছু মানুষ স্বর্গলোকের সুখ দুঃখ পৃথিবীলোকেই ভোগ করতে হয়। একথা শুনে অর্জুন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, হে নারায়ণ, কিন্তু কোন মানুষ পৃথিবীলোকের কেমন করে স্বর্গ নরকের সুখ ও দুঃখ ভোগ করতে পারে? প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।